দেখো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি বাচ্য পরিবর্তন, স্পোকেন ইংলিশে বাচ্য পরিবর্তন কিভাবে কাজে লাগে এবং কিভাবে ব্যবহার করতে হয়। তার আগেও আমি তোমাদের শিখাইছি ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, বিভিন্ন বাক্য পরিবর্তন, এই বিভিন্ন এতে। আজকে তোমাদের আমি শেখাবো বাক্য পরিবর্তন। স্পোকেন ইংলিশে বাক্য পরিবর্তন কেন দরকার হয়, কিভাবে বলতে হয়, এগুলো তোমাদের আমি শেখাবো। তা শুরু করতে চলেছি আজকে স্পোকেন ইংলিশের আমার 33তম ভিডিওটি। এর আগে 32টা ভিডিও আপলোড করেছি। প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের জন্য। তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখোনি, ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিও। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু, আমি একটা জিনিস লক্ষ্য করছি, তোমরা ভিডিও স্কিপ করে চলে যাচ্ছ। আমি এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, কন্টেন্ট তৈরি করছি, অথচ তোমরা পুরো ভিডিওটি দেখছো না। প্লিজ এটা করো না, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, ভিডিওটা আজকে শুরু করতে চলেছি। প্রথমত আমি দেখাবো প্রশ্নবাচক থেকে নিশ্চয়াত্মক অর্থাৎ ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বাক্যে কীভাবে পরিবর্তিত হয়। প্রথম বলছে, ক্যান এনিবডি আর এনিওয়ান বিয়ার সাচ ইনসাল্ট? কেউ কি এত অপমান সহ্য করতে পারে? তো বলছে না, কেউ এত অপমান সহ্য করতে পারে না। নো বডি অর নো ক্যান ক্যান বিয়ার সাচ অ্যান ইনসাল্ট। তারপর আসি, ইজ নট হেলথ মোর প্রিসিয়াস দ্যান ওয়েলথ? স্বাস্থ্য কি সম্পদের চেয়ে বেশি মূল্যবান নয়? সেটা নিঃসন্দেহ হবে ইয়েস, মানে হেলথ ইজ মোর প্রিসিয়াস দ্যান ওয়েলথ। ডিড দে নট এনজয় অ্যাট দ্য পার্টি? তারা পার্টিতে কি আনন্দ করেনি? তার উত্তর হবে হ্যাঁ, করেছিল। তাই কী হবে, আমি দে এনজয়েড অ্যাট দ্য পার্টি। উইল উই এভার ফরগেট দিস গুড ডে? আমরা কি ভালো দিনগুলো কখনো ভুলতে পারবো? না, কখনো ভুলতে পারবো না। তাই হবে উই শ্যাল নেভার ফরগেট দিস গুড ডেজ। তারপরে আসছি এক্সক্লেমেটরি থেকে অ্যাফার্মেটিভ। বিস্ময়বোধক থেকে বিস্ময়বোধক থেকে হ্যাঁবাচক বাক্যে কীভাবে হয়। দেখো, বিস্ময়বোধক বলছে হোয়াট এ বিউটিফুল লাভলি সিন বা সাইট ইট ওয়াজ। কি দুই সুন্দর দৃশ্য এটা, তাই না? তার উত্তর হবে হ্যাঁ, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সিন আর লাভলি সাইট। তারপর হচ্ছে, ইজ আই আর এ মিনিস্টার? আমি যদি একটা মন্ত্রী হতাম। অ্যাফার্মেটিভ হবে, আমার একটা মন্ত্রী হওয়ার খুব ইচ্ছা ছিল। আই উইশ আই ওয়ার এ মিনিস্টার। তারপর বলছে হোয়াট এ কোল্ড নাইট ইট ওয়াজ? কি ঠান্ডা রাত, তাই না এটা? উত্তর হবে হ্যাঁ, এটা খুব ঠান্ডা রাত্রি। ইট ইজ এ বিটারলি টরিবলি টেরিবলি কোল্ড নাইট। তারপরে আসছে হোয়াট এ হার্ড লাইফ উই লিভ আর লিড? আমরা কি একটা কঠিন জীবনযাপন করি? তার উত্তর হবে হ্যাঁ, আমরা কঠিন জীবনযাপন করি। উই লিভ হার্ড এ ভেরি হার্ড লাইফ। তারপর ইম্পারেটিভ থেকে, ইম্পারেটিভ মানে আদেশ অনুরোধ বাক্য থেকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে কীভাবে রূপান্তরিত হয়। দেখো, প্রথম বাক্যটা কী আছে, প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খোলো। তারপর উত্তরে তার ইন্টারোগেটিভ কী হবে, তুমি কি দয়া করে দরজাটা খুলবে না? উইল ইউ প্লিজ নট ওপেন দ্য ডোর? তারপর প্লিজ টেক এ কাপ অফ টি, দয়া করে এক কাপ দুধ পান করো। তারপরে বলছে ইন্টারোগেটিভে হবে, তুমি কি দয়া করে এক কাপ দুধ পান করবে না? উইল ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ টি মিল্ক? তারপরে হচ্ছে প্লিজ কিপ কোয়াইট, দয়া করে শান্ত থাকো। ইন্টারোগেটিভে কী হবে, তুমি কি দয়া করে শান্ত থাকবে না? উইল ইউ প্লিজ নট কিপ কোয়াইট? তারপরে পজিটিভ থেকে কম্পারেটিভ। আচ্ছা, দেখো পজিটিভ কী হচ্ছে, অমিতাভ ইজ অ্যাজ টল অ্যাজ সঞ্জয়। অমিতাভ সঞ্জয়ের মতো লম্বা। এটা কী হবে, সঞ্জয় ইজ নট টলার দ্যান অমিতাভ। তারপরে নো আদার ম্যান ওয়াজ স্ট্রঙ্গার স্ট্রং অ্যাজ ভীম। ভীমের মতো কেউই এত শক্তিশালী নয়। তাহলে ভীম ওয়াজ স্ট্রঙ্গার দ্যান এনি আদার ম্যান। তার মানে ভীম সবার থেকে শক্তিশালী।
তাহলে আজকের ভিডিওটা আজকে এ পর্যন্ত থাকলো। আগামী দিন আরও একটা নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে উপস্থিত হতে চলেছি। তোমরা ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে খুব প্রয়োজন। একটা লাইক এবং কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে খুব উৎসাহ যোগায়।